फ्रेंड्स आमी श्वेता आज के आबार आपनादेर सामने चले एसेछि और आशा करछि दोल होली सबाई खूब मजा करेछेन खूब आनंद करेछेन। और आज के सेदिन एकटा मिष्टि रेसिपि निये चले एलाम सेटा होच्छे खोया क्षीर दिये गुजिया। पुरो रेसिपिटा अवश्यई देखबेन, खूब इजी भावे करे देखाबो। जदि भालो लागे ताहले बाड़ीते एकबार अवश्यई ट्राई करबेन। देखुन पुरो भिडियोटा किभाबे करछि। এখানে গুজিয়ার জন্য যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি। দিয়ে সবার প্রথমে আগে গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি খোয়া ক্ষীর। আমি এটা 100 গ্রাম নিয়েছি। এবার সবার প্রথমে এটা দিয়ে আমি একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এখানে খোয়া ক্ষীরটা আমি হালকা করে ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে ফেলছি। খোয়াটা এখানে ঢেলে নিয়েছি, এবার এটা পুরোপুরি আগে ঠান্ডা করে নিচ্ছি আর ততক্ষণ আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। এবার আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ময়দাটা মেখে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর এতে দিয়ে দিচ্ছি ঘিটা দিচ্ছি আমি 3 চামচ। এবার এটা ঘিটা দিয়ে আর নুনটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন ঘি লবণ আর ময়দাটাকে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা ডোটা রেডি করে নিচ্ছি। এখানে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি, দেখুন। এবার এটা আমি 15 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি। খোয়া ক্ষীরটা এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার পুরের জন্য আর যা যা উপকরণগুলো লাগবে সবগুলো একসাথে দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়োনো 2 চামচ, গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ, এখানে কাজু বাদাম আর কিশমিশ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা আমি 2 চামচ দিলাম। জায়ফল জায়ত্রী গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ। এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে সবকিছু উপকরণগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ময়দাটাও 15 মিনিট চাপা দেওয়া হয়ে গেছে আর এখানে পুরটাও হয়ে গেছে। এবার সব কিছু নিয়ে বসে পড়েছি। এবার ময়দাটা আমি খুলে নিচ্ছি ঢাকনাটা। এবার ময়দাটা আমি নিয়ে নিচ্ছি, ডোটা একবার ভালো করে একবার ডলে নিচ্ছি। এবার এটা থেকে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি। এখানে আমি লেচিগুলো করে নিয়েছি। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এরপরে হালকা একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার এটা আমি লুচির মতো আগে বেলে নিচ্ছি। এখানে আমি লুচির মতো বেলে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, এরকম নর্মাল বাটি আমাদের সবার কাছেই থাকে। এবার এটা দিয়ে আমি এটা কেটে নিচ্ছি, সমান করে গোল করে কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা গুজিয়ার শেপ সমান আসে। এবার ভেতরটায় আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা যত যেমন ইচ্ছা দেবেন, কম বেশি। আমি এখানে 1 চামচ মতো পুর দিয়ে দিলাম। এবার যে সাইডগুলো আছে, এবার সাইডগুলোতে আমি হালকা হালকা করে জল দিয়ে দিচ্ছি যাতে মুড়তে সুবিধা হয়। এবার একটা সাইড আর একটা সাইডে ভালো করে লাগিয়ে দিচ্ছি। দিয়ে আঙুলের সাহায্যে ভালো করে এটাকে চেপে দিচ্ছি যাতে পুরগুলো বেরিয়ে না যায়। এবার একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এটা দিয়ে এবার সাইডগুলো আমি একটুখানি এরকমভাবে ডিজাইন করে দিচ্ছি। আমি এইভাবে প্রত্যেকটা গুজিয়া রেডি করে নিচ্ছি। এখানে সবকটা গুজিয়া রেডি করে নিয়েছি। গুজিয়াটা রেডি করেছি। এবার কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো গুজিয়াগুলো ভাজার জন্য। এগুলো ডুবো তেলে ভাজবো, তাই জন্য তেলটা বেশি করে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসটা মিডিয়াম করে দিচ্ছি, দিয়ে একটা একটা করে গুজিয়াগুলো দিয়ে দিচ্ছি। গুজিয়াগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি উল্টে পাল্টে মিডিয়ামে আস্তে আস্তে করে লালচে করে ভেজে নিচ্ছি। গুজিয়াগুলো দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লালচে করে ভেজে নিয়েছি সব দিকটায়। এবার এগুলো আমি তুলে নিচ্ছি, আর যেগুলো আছে আবার সেমভাবে আমি এগুলোও ভেজে নিচ্ছি। এখানে বাকি যে গুজিয়াগুলো আছে সেগুলো আমি সেমভাবে ভেজে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে সুন্দর সুন্দর রেসিপির আপডেট আবার সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকেকার মতো বাই বাই।